আমার খুবই ক্লোজ এবং সেই ছোট্টবেলার বান্ধবীটার আজকে বিয়ে হয়ে যাবে এবং আমাদের গ্রুপে ওই ছিল সর্বশেষ মেম্বার যে অবিবাহিত, কিন্তু আলহামদুলিল্লাহ তারও আজকে বিয়ে এবং সেই খুশিতে আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে চলে গেলাম বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য। আর এই লোকটা পেট থেকে কিভাবে এতগুলো ব্লেড বের করলো, ও মাই গড। যাই হোক, আজকে বান্ধবীর বিয়ের ব্লগটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকটা মানুষের স্কুল কলেজ জীবনে দুই একটা বান্ধবী এরকম থাকে বা বেস্ট ফ্রেন্ড এরকম থাকে যাদের সাথে অন্য কারোর তুলনা আসলে হয় না। তো আমারও এরকম দুইটা বেস্ট ফ্রেন্ড আছে এবং তার ভিতরে এইটা যার আমি বিয়ে খাইতে যাইতেছি আজকে। এখানে একটু কথা বলে নিই, আজকে আমরা মা মেয়ে যে ম্যাচিং সুন্দর দুইটা ড্রেস পরছি, এইটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল কাস্টমাইজ ড্রেস। এগুলো আপনাদের পছন্দ অনুসারে রং এবং বডি মেজারমেন্ট অনুসারে বানাই দেওয়া হয়। যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে। এই জামাটা বানাইতে টোটালে দুইটা কাপড় ব্যবহার করা হয়েছে। উপরে পাটটা হচ্ছে জর্জেটের একদম পুরা বডিতে কাজ করা, যেগুলা কাঁচা ধোয়া কোনো কিছুতেই উঠবে না, একদম সেলাই করে বসানো। এবং নিচে যে কাপড়টা সেটা হচ্ছে একদম সিল্ক বাটারফ্লাই কাপড়, যেটাও খুব সুন্দর। এগুলা হচ্ছে ডিজাইন আপনাদের পছন্দ অনুসারে আমরা মেক করে দিই। আর এই ড্রেস দুইটা পরার পরে আমাদের মা মেয়েকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন। আমার মেয়ে তো মাশাল্লাহ মাশাল্লাহ জামাটা পেয়ে অনেক বেশি খুশি। এখানে এসেই আমরা প্রথমে খাওয়া শুরু করে দিছি, কারণ আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল। তাই আমি আর আমার মেয়ে একদম প্রথম টেবিল বৈঠকে বসে পড়ছিলাম। তাসনিমের আব্বু আসছিল একটু দেরিতে, বাট আমরা আগে এসে আগে খাওয়া শুরু করছি, রিল্যাক্সে খাওয়া দাওয়া করছি। কারণ বাচ্চা নিয়ে আসলে তাড়াহুড়া করে খাওয়া যায় না, নিজেও খাইতে পারি না, বাচ্চাকেও খাওয়াইতে পারি না। এই জন্য প্রথম টেবিলে বসে একদম রিল্যাক্সে খাওয়া দাওয়া করছি। আর আজকে আমি ছিলাম কনে পক্ষ। আর একটা ইন্টারেস্টিং কথা, এখানে বর এবং কনে দুইজনই কিন্তু আমার ক্লাসমেট, মানে একজন আমার ক্লাসমেট আরেকজন আমার বান্ধবী। তো এখানে শুধু আমি না, মেয়ের পক্ষ থেকে আরো আমাদের কিছু বান্ধবীরা আসছিল। ওরা দেখেন সেলফি টেলফি তুলতেছে। এখানে সেই যে হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি, আর তো সবাই মিলে একসাথে কখনো হয় না। ওই যে কবে হাই স্কুলে একটা স্পোর্টস প্রোগ্রাম হয় তখন একটু দেখা হয়, আবার অনেকে হয় না। তবে এই বিয়েতে হচ্ছে আমরা একটু একসাথে হইতে পারছি, কিছু সময় পার করতে পারছি, এটা আমার অনেক ভালো লাগছে। আর এদিকে হচ্ছে আমাদের বর যে আজকে খুবই লাজুক, কারণ বিয়ের দিন ছেলেরা নাকি খুবই লজ্জা পায়, এই জন্য তারা নাকে মুখে রুমাল দিয়ে ঢেকে রাখছে। এখানে বড় ঢেকে রাখছে যদিও। যাই হোক, বরকে দেখে অনেক ভালো লাগলো। এখানে আরো যারা আছে সবাই এখানে বিয়ের যত নিয়ম কানুন আছে সেগুলা করতেছিল। আজকে জামাটা পরানোর পর থেকে আমার তাসনিম শুধু এরকম ঘুরতেছিল, জামাটার অনেক বেশি ঘের, সে ঘুরে ঘুরে নিজেই মজা পাচ্ছে আর আমাকে বলতেছে আম্মু আমার জামাটা খুব পছন্দ হয়েছে। আর এটাই আমার সার্থকতা। অনেক ইচ্ছা ছিল ছোটবেলার এই বান্ধবী বা বেস্ট ফ্রেন্ডের বিয়েটা সম্পূর্ণ দেখে যাব, কিন্তু হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, যে এই জন্য আমাদের তখনই চলে যাইতে হয়েছে। সো আর দেখতে পারলাম না। তবে বান্ধবী এবং তার বরের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো, দোয়াও রইলো। তোমরা তোমাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী হও এবং বাকিটা জীবন এভাবেই হাসি খুশি থাকো, এই দোয়াই করি। আর এই লোকটার কাণ্ড দেখে আমি তো জাস্ট অবাক, পেট থেকে এত ব্লেড কিভাবে বের করলো, মাই গড।